আজকের প্রেজেন্টেশনের ফার্স্ট দেখো তো আমি ফ্রন্ট অফ দ্য ফোরামের কিছু মাসেলের নাম এনেছি। আজকের লেকচারে একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আমি প্রেজেন্টেশনের স্লাইড কম, তুমি আমার কথাগুলো শুনো, না শুনলে বুঝে জিজ্ঞেস করো। আচ্ছা আমি একটু বলি, শোনো। ফ্রন্ট অফ দ্য ফোরাম, হ্যাঁ বুঝতে পারছো, এলবো জয়েন্ট থেকে রিস্ট জয়েন্ট, এটাই তো আমাদের ফোরাম, তাই না? আচ্ছা, ফ্রন্ট অফ দ্য ফোরামে আমাদের কিছু মাসেল আছে, ঠিক আছে? এই মাসেল গুলো আমরা দুইটা সেটে ভাগ করি, সুপারফিশিয়াল সেট আর ডিপ সেট, ঠিক আছে? সুপারফিশিয়াল সেটে আমরা পাঁচটা মাসেল পাই, যে পাঁচটা মাসেলের একটা বক্স তোমাদের সামনে দেওয়া আছে। তোমরা স্ক্রিনের দিকে তাকাও, দেখো সুপারফিশিয়াল সেটে ফ্রন্ট অফ দা ফোরামে পাঁচটা মাসেল আছে। একটা মাসেল প্রোনেটর টেরেস, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস এন্ড ফ্লেক্সর কার্পি আলনারিস। খেয়াল করছো? মাসেলের ছবি আমি দেখাবো। আচ্ছা, পাঁচটা মাসেল হচ্ছে সুপারফিশিয়াল সেট। আচ্ছা, ডিপ সেট, এবার ডিপ সেটে যাবা। ডিপ সেটে তুমি আরো তিনটা মাসেল পাবা, ঠিক আছে? ডিপ সেটে তুমি তিনটা মাসেল পাবা, সেই তিনটা মাসেলের নাম হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস এন্ড প্রোনেটর কোয়াড্রেটাস। নামগুলো একটু কঠিন, কিন্তু তোমরা যখন পড়তে পড়তে, যেমন থোরাক্স কার্ড একসময় কঠিন ছিল, এখন পারো না তোমরা সব, ঠিক তেমনি তোমাদের এই সুপারফিশিয়াল আমাদের এই মাসেল গুলোর নাম তোমাদেরও মুখে মুখে চলে আসবে। একটু কষ্ট হবে, একটু শিখে ফেলতে পারবে, ঠিক আছে? তোমরাও পারবে, সবাই পারবে, বুঝছো? আচ্ছা, এখানে একটা আমরা ছোটবেলা থেকে যেটা আমরাও পড়তাম, এখানে একটু সিএলই মেনটেন করি, মিডিয়াল টু ল্যাটারাল বলি। খেয়াল করো, আমরা যখন একটা ডিসেকশনে যাই, আমরা যখন ফোরামে, ধরো তুমি স্কিন একটা ইনসেশন দিবা, তাই না? দিয়ে তুমি স্কিনকে সরাবা, তাই না? স্কিন, হ্যাঁ, তারপর স্কিনকে রিমুভ করার পর তুমি স্কিনের যে তুমি সুপারফিশিয়াল ফাসা পাবা, সুপারফিশিয়াল ফাসা রিমুভ করার পর তুমি ডিপ ফাসা পাবা, তাই তো? ডিপ ফাসা রিমুভ করার পর তোমার মাসেলটা আসবে সামনে, তোমার মাসেল। এই মাসেলের দেখো, এই মাসেল গুলাকে আমি যদি একটু সিরিয়ালি চিন্তা করি, মানে আমরা মিডিয়াল টু ল্যাটারাল চিন্তা করি, ঠিক আছে? এই ছবিটাতে তুমি দেখো, এটা হিউমেরাস, উপরে বোঝা যাচ্ছে, তাই তো? হিউমেরাস এটা মিডিয়াল এপিকন্ডাইল। আমরা যখন বোনসের অ্যাটাচমেন্ট শিখেছিলাম, মনে আছে কিনা? হ্যাঁ, হিউমেরাসের মিডিয়াল এপিকন্ডাইল, দিকে ল্যাটারাল এপিকন্ডাইল। হ্যাঁ, মিডিয়াল এপিকন্ডাইলের একদম যেটা মনে আছে, ওর অ্যাটাচমেন্ট আমাদের কমন ফ্লেক্সর অরিজিন, মনে আছে? কমন ফ্লেক্সর অরিজিন মিডিয়াল এপিকন্ডাইলে, মনে আছে? টিপ অফ দ্য মিডিয়াল এপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস কমন ফ্লেক্সর অরিজিন ছিল, ঠিক আছে? আর এদিকে ল্যাটারাল এপিকন্ডাইল ছিল কমন এক্সটেন্সর অরিজিন। আচ্ছা, এখন তোমাকে মনে রাখতে হবে, ফ্রন্ট অফ দ্য ফোরামের মাসেল, ফ্রন্ট অফ দ্য আর্মের মাসেল হচ্ছে ফ্লেক্সর কম্পার্টমেন্ট। এই মাসেল গুলা ফ্লেকশন অফ দ্য জয়েন্ট, তোমার যে নিয়ারেস্ট জয়েন্ট, ওরা ফ্লেকশন করে, ঠিক আছে? এর জন্য ওরা ফ্লেক্সর কম্পার্টমেন্ট, এক্সটেন্সর কম্পার্টমেন্ট না। আমাদের ফ্রন্ট অফ দ্য আর্মের মাসেল ফ্লেক্সর কম্পার্টমেন্ট, ফ্রন্ট অফ দ্য ফোরামের মাসেল ফ্লেক্সর কম্পার্টমেন্ট, ব্যাক অফ দ্য আর্ম এবং ব্যাক অফ দ্য ফোরাম হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্ট, ঠিক আছে? ওই মাসেল গুলা জয়েন্টের এক্সটেনশন করায়, আর আমার এই মাসেল গুলা জয়েন্টের ফ্লেকশন মুভমেন্টটা করায়। দ্যাটস দিস আর ফ্লেক্সর, বুঝছো? ফ্লেক্সর মানে এক কথায় শুদ্ধ বাংলা ভাষায় ভাঁজ করে, জয়েন্টটাকে ভাঁজ করে, ঠিক আছে? আচ্ছা, এই কমন ফ্লেক্সর অরিজিন থেকে তুমি খেয়াল করো, পাঁচটা মাসলি অরিজিন হয়েছে সুপারফিশিয়াল সেটে, যে পাঁচটা মাসেলের নাম বলেছি। ইভেন তোমাকে যে ডিপ মানে সুপারফিশিয়াল অরিজিনের যে, দেখো খেয়াল করো, পাঁচটা মাসেল, দেখো কমন ফ্লেক্সর অরিজিন ঠিক ওই জায়গাতে অরিজিন শুরু হয়েছে, অরিজিন হয়ে মাসেলগুলো নেমে গেছে, তাই তো? বিভিন্ন জায়গায় ইনসার্টেশন দিবে আলাদা পয়েন্টে, কিন্তু অরিজিন হয়েছে ওই জায়গা থেকে। এখন আমি দেখো ছবিতে আসো, মিডিয়াল টু ল্যাটারালি যাচ্ছি, হ্যাঁ। ফার্স্ট মাসেলটা প্রোনেটর টেরেস, দেখছো? দেখো, তারপরের মাসেলটা দেখো ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, ল্যাটারালি যাচ্ছি, তাহলে কিন্তু আমি আলনারিস, সিরিয়ালি দেখো, প্রোনেটর টেরেস, তারপর হচ্ছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, তারপর হচ্ছে পামারিস লঙ্গাস, দেন হচ্ছে দেখো পামারিস লঙ্গাস, তারপরে তুমি নিচের দিকে পাচ্ছ ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিস। এই মাসেলটা একটু বড় মাসেল, এই যে দেখো সামনেও আছে, ফ্রন্ট টেরেসের নিচেও পেয়েছো, আবার এই নিচেও পাচ্ছ ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিস। দেন সবার শেষে পাচ্ছ এই যে এই মাসেলটা ফ্লেক্সর কার্পি আলনারিস। বুঝতে পারছো? জি ম্যাডাম। আমি একদম দেখো ল্যাটারাল টু মিডিয়ালি আসছি, ঠিক আছে?
প্রোনোটো টেরেস থেকে ফ্লেক্সোকার্পি আলনারিস পর্যন্ত আসছি। রেডিয়াস আর আলনার ভিতরে মিডিয়ালি কি আর ল্যাটারালি কি মনে আছে? বোনস দুটার কথা চিন্তা করো তো। আলনা কি মিডিয়ালি না বডির? মিডিয়ালি। আর হ্যাঁ, আলনা মিডিয়ালি না? আচ্ছা, তাহলে আমি ল্যাটারাল থেকে মিডিয়ালি আসছি। খেয়াল করো, প্রোনোটো টেরেস, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস এন্ড ফ্লেক্সর কার্পি আলনারিস। নিচের দিকে আমি এখানে একটু বলে দিই, ছবিটা আছে দেখে। পামারিস মাসেলটা এটা ছোট্ট মাসেল, কিন্তু টেন্ডনটা সবচেয়ে লং, এটার নামই হচ্ছে পামারিস লঙ্গাস, এবং ফোরামের মিড লাইন দিয়ে যায়। তোমরা যদি তোমাদের ফ্রন্ট অফ দা ফোরামের রিস্ট জয়েন্টের দিকে তাকাও, তোমরা যদি হাত মুভ করো দেখবে একটা টেন্ডন শক্ত হয়ে আসছে, ওটাতে হাত বুঝতে ওটা পামারিস লঙ্গাস টেন্ডন। এই মাসেলটা ছোট, দেখবে যে মাসেলের বডিটা খুব ছোট কিন্তু টেন্ডনটা অনেক লম্বা। এই লম্বা মাসেলটা দেখো নিচে এসে এক্সটেনশন হয়, এই টেন্ডনটার নিচের দিকে এসে দেখো এক্সপানশন হয়েছে, সেই এক্সপানশনটার নাম হচ্ছে পামার অ্যাপোনিউরোসিস। ঠিক আছে, এটা আমি পরে পড়াচ্ছি, বাট এখানে দেখাই দিলাম। হ্যাঁ, বুঝছো কিনা? আচ্ছা, এখন আসো এই পাঁচটা মাসেলের অরিজিন, তাহলে তুমি খেয়াল করো মিডিয়াল এপিকন্ডাল অফ হিউমেরাস, ঠিক আছে, কিন্তু ইনসারশন আলাদা। ইনসারশন মূলত এই সবকিছুর ভিতরে আমরা সব মাসেল ইনসারশন ধরি না, সত্যি কথা, ঠিক আছে, কারণ আমরাও জানি এটা কোনো মাসের পক্ষে সম্ভব না জানা, কিন্তু কিছু কিছু মাসেল খুব ইম্পর্টেন্ট, যেমন ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস, এই মাসেলের ইনসারশন, অরিজিন ইনসারশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমাকে পড়তেই হবে। তো তোমরা এখানে যদি স্টার মার্ক দিতে বা এটা কিছু বই খাতা থাকলে অথবা বইও খুলে রাখো, বিডি চুরাশিয়া খুলো, কারণ সম্পূর্ণ বিডি চুরাশিয়া থেকে নেওয়া হয়েছে। বিডি চুরাশিয়া যদি হাতের কাছে থাকে খুলে ওখানে দাগায় রাখতে পারো, ঠিক আছে। এই মাসেল গুলার সব মাসেলের, যেমন ধরো প্রোনোটো টেরেস তোমাকে জিজ্ঞেস করবে, কারণ প্রোনোটো টেরেস এই মাসগুলো কিউবিটাল ফোসার বাউন্ডারি ফর্ম করে, তাই না? সো তোমাকে এটা জিজ্ঞেস করতেই পারে। ফ্লেক্সো ডিজিটারাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সো ডিজিটাল প্রোফান্ডাস, ডিপ সেটের মাসেল যেটা, ওগুলো তোমাকে জিজ্ঞেস করবে। এদের অরিজিন ইনসারশন কেন জিজ্ঞেস করবে, কারণ আমি একটু পর দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ম্যাক্সিমাম সূত্রের মতো মনে রাখো, আমি এটা সূত্র সবসময় শিখাই দিই, যেটা হচ্ছে superficial muscle বলো, deep set muscle বলো, maximum front of the forearm muscle all supplied by median nerve। খেয়াল করে দেখছো কিনা, মিডিয়ান নার্ভ ফ্রন্ট অফ দা আর্মের মাসেলকে সাপ্লাই দেয় নাই, শুধু নেমে গেছে, তাই না? অরিজিন হয়ে ব্রাকিয়াল প্লেক্সাস থেকে অরিজিন হয়ে সে ফ্রন্ট অফ দা আর্ম দিয়ে নেমে গিয়েছে, বাট সে কিন্তু ওখানে কোনো মাসেলকে সাপ্লাই দেয়নি, বা তার মেইন সাপ্লাই কিন্তু ফ্রন্ট অফ দা ফোরআর্ম। ফ্রন্ট অফ দা ফোরআর্মে সে এসে সাপ্লাই দিয়েছে অল মাসেল এক্সেপ্ট আছে, এক্সেপ্ট কি নিচে দেখো ফ্লেক্সর কার্পি আলনারিস, ফ্লেক্সর কার্পি আলনারিস is supplied by ulnar nerve and flexor digitorum profundus, বুঝছো? flexor digitorum profundus তার মিডিয়াল হাফ, flexor digitorum profundus এর মিডিয়াল হাফ সাপ্লাইড বাই ulnar nerve। তাহলে তোমাকে যদি, আর তোমরা এখানে খেয়াল করো ডিপ সেটের মাসেল নার্ভ সাপ্লাই যদি খেয়াল করো, দেখো ল্যাটারাল হাফ বা অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ, অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ আর কিছু না, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ মিডিয়ান নার্ভ। সো এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। তা আমরা এভাবে বলি, all the muscles of front of the forearm supplied by median nerve except flexor carpi ulnaris and medial half of flexor digitorum profundus supplied by ulnar nerve। শেষ, মাসেলে নার্ভ সাপ্লাই, 8টা মাসেলে নার্ভ সাপ্লাই হয়ে গেল, বুঝছো? আচ্ছা, এটা একটু সূত্রের মতো নিজেরা বুঝে নিবা। আর অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস হচ্ছে ইটস আ ব্রাঞ্চ অফ মিডিয়ান নার্ভ। অনেক সময় আমরা আবার একটু জিজ্ঞেস করি অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস আছে, পোস্টেরিয়র ইন্টারোসিয়াস আছে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটার জন্য এই ছবিটাতে দেখো, বলছিলাম ফ্লেক্সর ডিজিটারাম প্রফান্ডাস আর ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়াল মাসেলটা তোমাকে জিজ্ঞেস করা হবে। কারণ কি, এই মাসেলটা যতই ফোরামের মাসেল হোক না কেন, ওরা রিস্ট জয়েন্ট ক্রস করে, পাম অফ দা হ্যান্ড ক্রস করে, দেখবা ও আমাদের ডিজিট আছে না, আমাদের মানে ফিঙ্গারের 3টা ফ্যালেঞ্জেস আছে না, এটা হলো প্রক্সিমাল ফ্যালেঞ্জ, এটা হচ্ছে মিডল ফ্যালেঞ্জ, এটা হচ্ছে ডিস্টাল ফ্যালেঞ্জ। খেয়াল করো, এই দেখো এটা হচ্ছে টেন্ডন অফ ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস মাসেল। দেখো এই টেন্ডনটা যখন আসছে, টেন্ডন অফ ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস, দেখো ইট ইজ পারফোরেটেড। দেখো এই মাসেলটা যখন আমার ফিঙ্গার মেটাকার্পোফ্যালেঞ্জাল জয়েন্ট ক্রস করতেছিল,
তখন এই টেন্ডনটাকে পারফোরেটেড করছে কে? টেন্ডন অফ ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। ঠিক আছে, দেখো প্রোফান্ডাস কিন্তু ওর মাঝখান দিয়ে গিয়েছে, ওকে ধরে ছিদ্র করে, আমরা যদি বলি একদম পারফোরেট করে ওকে চলে গেছে। ঠিক আছে, গিয়ে সে কোথায় ইনসারশন নিয়েছে? ডিস্টাল ফ্যালেন্সের বেইজে। ঠিক আছে, দিস দা বেইজ এবং দিস দা হেড, যে কোনো একটা, ঠিক আছে, অথবা প্রক্সিমালে, এটা হচ্ছে ডিস্টাল হেড, আমরা বলি বেইজ। দেখো বেইজের দিকে এসে সেখানে ইনসারশন হয়েছে। ঠিক আছে, আর এদিকে সুপারফিশিয়ালিস কোথায় হয়েছে? সে মিডল ফ্যালেন্সের হেডের দিকে এসে দেখো দুইটা স্লিপ, যেহেতু সে পারফোরেটেড হয়ে গেছে, দুইটা স্লিপ হয়েছে ওর, দুইটা স্লিপ এসে দুই পাশ দিয়ে, ঠিক আছে, ও কিন্তু সামনাসামনি না, অন ইচ সাইড, ল্যাটারাল ওয়াল, তোমাকে বারবার বলছি এটা ল্যাটারাল ওয়াল, ফ্যালেঞ্জের ল্যাটারাল ওয়ালে অন ইচ সাইড, এখানে একটা ওয়াল আর ওইদিকে একটা ওয়াল, দুই পাশে ওরা ও ইনসার্টেড হয়েছে। ফ্যালেঞ্জেস এর সামনে না, অ্যান্টিরিয়র সারফেসে হয় নাই, অন ইচ সাইড ল্যাটারাল ওয়ালে হয়েছে ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস। বুঝছো? জি ম্যাডাম। এখন নালে তোমাদের যদি দেখো ছবিটা দেখাই দিলাম, তা তোমাদের কখনো এরকম হয় না যে এই দেখো ফ্লেক্সর ডিজিটাল প্রোফান্ডাসে দেখো আগে ইনসারশনটা পড়ো, এখানে ইনসারশনটা পড়ো, যাদের কাছে বই নাই বা যাদের কাছে বই সামনে নিজেদের বই পড়তে পারো, অথবা আমার স্লাইডটা পড়তে পারো, ফ্লেক্সর ডিজিটাল প্রোফান্ডাসটা পড়ো, ওর ইনসারশন পয়েন্টটা পড়ো। এটা পড়ো, ইচ টেন্ডন ইজ ইনসার্টেড অন দ্য পামার সারফেস অফ দ্য বেস অফ দ্য ডিস্টাল ফ্যালেন্স। ঠিক আছে, এটা হইলো, ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর জন্য ছবিটা দেখিয়েছিলাম। এখন ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস এত ইম্পর্টেন্ট কেন? হ্যাঁ, এটার কাজ কি? এই কাজ কি দেখো, ওর অ্যাকশনটা একটু দেখো, ফ্লেক্সর অফ দ্য ডিজিটাল ফ্যালেঞ্জেস। ঠিক আছে, কারণ ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস তোমার ফ্লেকশন করবে কাকে? মিডল ফ্যালেঞ্জকে, মানে তোমার আঙ্গুলে এই যে মিডল ফ্যালেঞ্জ, যেটা মাঝখানের যে ফ্যালেঞ্জেস, সেটাকে সে ফ্লেকশন করবে সুপারফিশিয়ালি, আর ডিস্টাল ফ্যালেঞ্জকে করছে কে? ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস। ওর অ্যাকশনটা দেখো, অ্যাকশন। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর ওদের ইনসারশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, পরে খাবো। আচ্ছা, ওকে, আমার মাসেল শেষ। দেখো আমি আবার বারবার বলে দিচ্ছি, এখানে তোমরা একটু নোট করে রাখো বা লিখে রাখো, ফ্রন্ট অফ দ্য ফোরাম মাসেলের 8টা মাসেলের নাম তোমাদেরকে বলতেই হবে, জানতেই হবে, সিরিয়ালি বলো আর তোমরা যেভাবে পারো। হ্যাঁ, আমি বলবো সিরিয়ালি মনে রাখতে, ছবি দেখে দেখে পড়বা, খুব সুবিধা। ঠিক আছে, আর কালার অ্যাটলাস থাকলে কালার অ্যাটলাসের ছবিগুলো আরো কালারফুল সুন্দর দেখতে পারো। এই 8টা মাসেলের তোমাকে অরিজিন ইনসারশন সব জিজ্ঞেস করবে না, তার মধ্যে প্রোনোটোর টেরেস, প্রোনোটোর কোয়াড্রেটাস, ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস, এগুলো জিজ্ঞেস করবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তার ভিতরে এদের নার্ভ সাপ্লাই এবং অ্যাকশন। ঠিক আছে, নার্ভ সাপ্লাই এবং অ্যাকশন জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, তার ভিতরে নার্ভ সাপ্লাই সূত্র বুঝাই দিলাম, এক কথায় মানে সূত্রের মতো বললে যাবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। অ্যাকশনস এর ভিতরে একটু ভালো করে পড়বা, যে খেয়াল করবা প্রোনোটোর টেরেস আর প্রোনোটোর কোয়াড্রেটাস নিয়ে সুপারনেশন প্রোনেশন এই মুভমেন্টটাকে পড়ানো হয়েছিল, তোমাদের পড়ানো হয়েছিল মনে হয়। সুপারনেশন প্রোনেশন দুটা মুভমেন্ট, আমাদের ফোর আর্মের দুটা মুভমেন্ট আছে, সুপারনেশন এন্ড প্রোনেশন। জয়েন্টের ক্লাস কে নিয়েছে? সুপিরিয়র ইনফিরিয়র রেডিওয়ালার জয়েন্টের মুভমেন্ট পড়ানো হয়েছে? ম্যাম জয়েন্টের ক্লাস থাকে, জয়েন্টের আইটেমটা পড়ানো হয়নি ম্যাম। আচ্ছা, এখন তোমরা যদি তোমাদের স্যার ম্যাডামদেরকে, অন্যান্য স্যার ম্যাডামদেরকে না বলো, সবাই অ্যাবডোমেন ক্লাস শুরু করতেছে আর নেক্সট উইক থেকে, আমি জানি না তোমরা কেমন। ঠিক আছে, তোমরা টিচারদের সাথে শেয়ার করো। ঠিক আছে, আমার যতটুকু দায়িত্ব আমি শেষ করছি, কিন্তু যাই হোক, আর না হলে তোমার নিজেদের পড়ে নিতে হবে, অনেক 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 পড়া তোমাদের নিজে পড়ে নিতে হবে। তাহলে এখন যাইটাই হোক, তো আমি একটু বলে দিই, যেহেতু পড়ানো হয়নি, সুপারনেশন আর প্রোনেশন দুটা মুভমেন্ট আছে আমাদের ফোরামে। সুপিরিয়র আর ইনফিরিয়র রেডিওয়ালার জয়েন্ট, তোমাদের মনে আছে রেডিয়াস ও আলনার মধ্যে তিনটা জয়েন্ট হতো, সুপিরিয়র, মিডল এবং ইনফিরিয়র রেডিওয়ালার জয়েন্ট, তিনটা জয়েন্ট হয়। হ্যাঁ, তার মধ্যে সুপিরিয়র আর ইনফিরিয়র রেডিওয়ালার জয়েন্টের ভিতরে দুটা মুভমেন্ট আছে, একটা হচ্ছে সুপারনেশন, একটা হচ্ছে প্রোনেশন। ঠিক আছে, এখন ফ্রন্ট অফ দ্য ফোরামের এই মাসেলগুলো আর্টারি সাপ্লাই কি? আর্টারি সাপ্লাই কিন্তু রেডিয়াল আর্টারি এন্ড আলনার আর্টারি, তাই না? কারণ কি মনে আছে কিনা, কিউবিটাল ফোসাতে এসে ব্রাকিয়াল আর্টারি কিন্তু দুটো টার্মিনাল ব্রাঞ্চ দিয়েছিল, রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারি, তাই না? আচ্ছা,
তাহলে এই মাসেলগুলো নার্ভ আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই, অরিজিন, ইনসারশন, অ্যাকশন। আমরা যে কোনো মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন জিজ্ঞেস করি। আর এরপর যদি জিজ্ঞেস করি আর্টারি সাপ্লাই কি, তাহলে রেডিয়াল আর্টারি এন্ড আলনার আর্টারি। ঠিক আছে, এখন আসো পাম অফ দ্য হ্যান্ড। মানে পাম অফ দ্য হ্যান্ডে আসার জন্য তোমরা যখন চ্যাপ্টারে যাবা দেখবা পাম অফ দ্য হ্যান্ড স্কিনের একটা ক্রাইটেরিয়া আছে। পাম অফ দ্য হ্যান্ডে কি হেয়ার ফলিকল আছে? নাই। আছে? নাই। ডরসাম অফ দ্য হ্যান্ড আর পাম অফ দ্য হ্যান্ডের দিকে যদি তাকাও, স্কিনটা ঠিক কোথায়? স্কিন থিকেনিং কিন্তু আমার পাম অফ দ্য হ্যান্ডে। ডরসাম অফ দ্য হ্যান্ডের স্কিনটা কিন্তু অনেক পাতলা, অনেক থিন। তেমনি তারপর আমাদের পাম অফ দ্য হ্যান্ডের যে ক্রাইটেরিয়া, স্কিনের ক্রাইটেরিয়া যদি চিন্তা করো, খেয়াল করো, দ্যার ইজ লটস অফ সোয়েট গ্ল্যান্ড, তাই না? আমাদের প্রচুর সোয়েট গ্ল্যান্ড আছে না, হাত ঘামায় অনেকে। ঠিক আছে, ক্রিজ লাইন আছে। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। এটা অনেক সময় আমি দেখেছি, যে ভাইবা বলে অনেক টিচার কেন জানি স্টুডেন্টদেরকে ক্রাইটেরিয়া অফ দ্য স্কিন, দেখো এটা ছোট্ট করে বিডিতে 3-4টা পয়েন্টে আছে, অনেকে খেয়াল করে না। আমি এটা স্লাইডে আনি না, কিন্তু বলে দিলাম স্কিনের ক্রাইটেরিয়া অফ দ্য পাম অফ দ্য হ্যান্ড, ওইটা নিও। আচ্ছা, এখন হচ্ছে দেখো এরপর হবে কি, ম্যাডাম বলবে কি ডিপ ফাসার মডিফিকেশন। আমাদের কোশ্চেন হচ্ছে কি কি মডিফিকেশন আছে ডিপ ফাসার ইন কেস অফ পাম অফ দ্য হ্যান্ড। দেখো প্রথম হচ্ছে ফ্লেক্সো রেটিনাকুলাম, যেটা রিস্ট জয়েন্টে পাবা। তারপর পামার অ্যাপোনিউরোসিস ইন দা পাম। ঠিক আছে, এটা আমি তোমাকে পামারিস লঙ্গাস ওই মাসেলের এক্সপানশন দেখাইছিলাম, পামার অ্যাপোনিউরোসিস এন্ড ফাইব্রাস ফ্লেক্সোশিপ ইন দা ফিঙ্গার। এই তিনটা হচ্ছে ডিপ ফাসার মডিফিকেশন। ঠিক আছে, ওদের কাজ কি? এই ডিপ ফাসার মডিফিকেশন হয়ে ওনার সুবিধাটা কি দেখো, হোল্ড দ্য টেন্ডন ইন পজিশন এন্ড ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য গ্রিপ। গ্রিপের এফিসিয়েন্সি বাড়ায় দেয়। তোমার যে তুমি হাতে যে মুভ করে যে কোনো গ্রিপে সক্ষমতা বা কার্যক্ষমতা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, এফিসিয়েন্সিটা বাড়াচ্ছে। এটা হলো ওদের বেনিফিটস। এখন দেখো ফ্লেক্সো রেটিনাকুলাম নিয়ে একটু কথা বলতে হবে, কিন্তু ফ্লেক্সো রেটিনাকুলামটা দেখতে তো হয়, দেখতে কেমন দেখো, এই ছবিটাতে যদি দেখো গ্রিন কালারে দেখো, এই একটা বোনস থেকে আরেকটা বোনসের দিকে একটা গ্রিন কালার একটা রেটিনাকুলাম, ডিপ ফাসার মডিফিকেশন চলে গেছে। এটা হচ্ছে ফ্লেক্সোর রেটিনাকুলাম। ঠিক আছে, তোমার রিস্ট জয়েন্ট বরাবর, তুমি রিস্ট জয়েন্টের সামনে হাত দাও। ঠিক আছে, যা আমি কিছু দেখাতে পারি তোমাকে। এই রিস্ট জয়েন্ট এখানে হাত দিলে এখানে একটা ডিপ ফাসার মডিফিকেশন আছে ব্যান্ডের মতো। ঠিক আছে, তোমরা কালার নিতে অ্যাটলাসে দেখো খুব সুন্দর সাদা রঙের একটা ব্যান্ডের মতো, মনে হয় যেন হাতে ঘড়ি পরে আছে। ঠিক আছে, এটা একটা টাইট শীট, ফেশিয়াল শীট, টেন্ডন গুলোকে কিপ ইন পজিশন। ঠিক আছে, এখন এখানে দেখো এই ফ্লেক্সো রেটিনাকুলামের উপর দিয়ে সুপারফিশিয়াল টু দ্য স্ট্রাকচার মানে আর ডিপ টু দ্য স্ট্রাকচার, মানে কিছু স্ট্রাকচার আছে আমাদের বা কিছু টেন্ডন বা নার্ভ এন্ড ভেসেলস আছে, ফ্লেক্সো রেটিকুলামের উপর দিয়ে যায়, আর কিছু যাবে নিচ দিয়ে। যেটা উপর দিয়ে যায় তাদেরটা খেয়াল করো, তারা বেশি না, তাদের কোনো সমস্যা হয় না। যেমন প্রথমটা কি যাচ্ছে, ধরো একটা ব্রাঞ্চ, কার ব্রাঞ্চ, পামার কুইটনেস ব্রাঞ্চ, মিডিয়ান নার্ভ। ঠিক আছে, নার্ভ একটা টেন্ডন, কোন মাসেলের টেন্ডন? টেন্ডন অফ দা পামারিস লঙ্গাস, মূল দেখিয়েছিলাম, তাই না? তাহলে পামারিস লঙ্গাস, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভের ব্রাঞ্চ, বাট ওরা না, ওদের ব্রাঞ্চ, এবং আলনার ভেসেলস এবং আলনার নার্ভ ইটসেলফ। তাহলে মেইন কিন্তু এখানে এটা আলনার নার্ভ, আলনার ভেসেলস, টেন্ডন অফ পামারিস লঙ্গাস, আর এই দুটা ব্রাঞ্চ পামার কিউটিনাস ব্রাঞ্চ অফ মিডিয়ান এন্ড আলনার নার্ভ। এই পাঁচটা স্ট্রাকচার হচ্ছে ফ্লেক্সো রেটিকুলামের উপর দিয়ে যায়। খেয়াল করো, তাহলে এদেরকে নিয়ে আমার সমস্যা না, আমার সমস্যা কোথায় হবে দেখো, ঝামেলাটা কোথায় পাবে, সেটা হচ্ছে স্ট্রাকচার পাসিং ডিপ টু দা ফ্লেক্সো রেটিনাকুলাম। যে স্ট্রাকচার গুলা রেটিনাকুলামের নিচ দিয়ে যায়, স্ট্রাকচার গুলো দেখানোর জন্য তোমার দেখায় মিডিয়ান নার্ভ। খুব ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করো, এখানে একটা ঝামেলা আসবে। মিডিয়ান নার্ভ, তারপর দেখো টেন্ডন অফ, দেখো ফ্লেক্সো ডিজিটাম সুপারফিশিয়ালিস, প্রোফান্ডাস, ফ্লেক্সো পলিসিস লঙ্গাস, ফ্লেক্সো কার্পি রেডিয়ালিস। ঠিক আছে, আর দুটা বার্সা। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে দেখো এই যে টেন্ডন গুলা যাচ্ছে সাথে মেইন নার্ভটা কি মিডিয়ান নার্ভ। এখন তুমি বলো, তুমি জাস্ট চিন্তা করো একটা টানেলের সুড়ঙ্গ বা একটা টানেলের নিচ দিয়ে কিছু স্ট্রাকচার যাচ্ছিল, হঠাৎ করে টানেলটা ওই স্ট্রাকচার গুলোকে চেপে ধরলো, কোনো কারণে টানেলটা মোটা হয়ে গেল বা ইনফ্লামেশন হলো, মানে ফ্লেক্সো রেটিনাকুলামের কথা বলতেছি, তখন যেহেতু কার্পাল বোনসের উপর ওই শীটটা বসা, মানে ফ্লেক্সো রেটিনাকুলামটা বসা, যখন ফ্লেক্সো রেটিনাকুলামে কোনো ইনফ্লামেশন হয় অথবা যে কোনো কারণে এখানে প্রেসার পড়ে, তখন নিচের স্ট্রাকচার গুলো কি চাপে পড়বে না? তখন মিডিয়ান নার্ভ কি প্রেসারে পড়বে না, কম্প্রেস হবে না?
জি ম্যাডাম। মিডিয়ান নার্ভ যদি কম্প্রেস হয় তখন একটা সিনড্রোম দেখা দিবে, মানে হাতে একটা কার্পাল টানেল সিনড্রোম, তোমরা নাম শুনতে পারো, কার্পাল টানেল সিনড্রোম। ঠিক আছে, এই কার্পাল টানেল সিনড্রোম শর্ট নোট আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভাইবা বোর্ডে তো জিজ্ঞেস করবে, সাথে তোমাকে রিটেনে শর্ট নোট আসে। তো আগে ফ্লেক্সো রেটিনাকুলাম দেখো, তাহলে আমি শেষ করি। ইট ইজ এ স্ট্রং ফাইব্রাস ব্যান্ড which bridges the anterior concavity of the carpus, মানে কার্পাল বোন সবার ভিতরে একটা কনকেভিটির প্রদেশে ব্রিজ করে, ব্রিজের মতো কাজ করে, এবং কনভার্ট ইট ইনটু এ টানেল, নামটাকে কার্পাল টানেল। এই জন্য কার্পাল টানেলের নিচ দিয়ে যে স্ট্রাকচার গুলো যাচ্ছে, স্পেশালি মিডিয়ান নার্ভ যখন কম্প্রেস হয় যে সিনড্রোম ডেভেলপ করে, তার নাম হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম, যেটা বই আছে, তোমরা পড়তে হবে তোমাদের। আচ্ছা, এখন আসো মিডিয়ালি ওর অ্যাটাচমেন্টটা, এটা একটু জিজ্ঞেস করবে। ফ্লেক্সো রেটিকুলামের অ্যাটাচমেন্ট মিডিয়ালি সে কার্পাল টানেলে দুটো বোনস এর সাথে অ্যাটাচ থাকে, পিসিফ্রম বোন এন্ড হ্যামেট, হ্যামেটের হুকের সাথে। আর ল্যাটারালি সে স্ক্যাফয়েড এন্ড ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, এই চারটা বোনস এর সাথে মিডিয়ালি অ্যাটাচমেন্ট, ল্যাটারালি অ্যাটাচমেন্ট। তোমার ফ্লেক্সো রেটিকুলামের অ্যাটাচমেন্ট স্পেশালি তোমাকে আমি বলে রাখি, ফ্লেক্সো রেটিকুলাম রিটেন কোশ্চেন আসে, প্রফে আসে, এবং যে সুপারফিশিয়াল এবং ডিপ, এগুলো তো লিখবা, মানে শর্ট নোট যদি আসে এটার অ্যাটাচমেন্ট দিবা, সুপারফিশিয়াল স্ট্রাকচার, ডিপ স্ট্রাকচার, আর ছবিটা দিয়ে দিবা, তোমার আনসার কমপ্লিট। বুঝছো, ছবি মানে এটা দিবা, এই ছবিটা দিবা। জি ম্যাডাম। বুঝছো, একটু ড্রয়িং লেভেল শিখবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। দেখো ছবিটা কিন্তু কঠিন না, আগে স্ট্রাকচার গুলো তুমি যদি ভালো মনে রাখতে পারো, তখন ছবির সাথে মিলিয়ে দেখবে যে সব স্ট্রাকচারই কভার করেছে। আচ্ছা, এখানে আমি দেখা যাচ্ছিলাম ডুপিটেন কন্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা আগে আরেকটা মডিফিকেশন দেখাইনি, এই যে দেখাচ্ছিলাম, দেখো ওই যে এই পাশে যেটা দেখো, এই দেখো ফ্লেক্সো রেটিনাকুলাম দেখালাম, ফ্লেক্সো রেটিনাকুলামের উপর দিয়ে একটা টেন্ডন যাচ্ছে, পামারিস লঙ্গাসের টেন্ডন, সে হাতে এসে ট্রায়াঙ্গুলার একটা এক্সপানশন নিয়েছে, খেয়াল করো, ট্রায়াঙ্গুলার এক্সপানশন নিয়েছে, নাম হচ্ছে পামার অ্যাপোনিউরোসিস। ঠিক আছে, এটাও কিন্তু একটা ডিপ ফাসার মডিফিকেশন। আর আঙ্গুলের দিকে দেখো, এগুলো হচ্ছে ফাইব্রাস ফ্লেক্সোর শিট। ঠিক আছে, এটাও কিন্তু ডিপ ফাসার মডিফিকেশন। আচ্ছা, এখন এই পামার অ্যাপোনিউরোসিস এর অ্যাটাচমেন্টটা বা এটা দেখতে কেমন, এটা একটা ট্রায়াঙ্গুলার শেপ, ওর অ্যাপেক্স আছে, ওর বেজ আছে। সো আমি তোমাকে এখানে ডুপিটেন কন্ট্রাকচার পড়াচ্ছি। ডুপিটেন কন্ট্রাকচার ইজ ইনফ্লামেশন অফ দা পামার অ্যাপোনিউরোসিস, ইট ইজ নট এ ক্ল হ্যান্ড, এটা কোনো নার্ভ ইনজুর হয় নাই। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে পামার অ্যাপোনিউরোসিস ইনফ্লামেশন হয়েছে, তাহলে কন্ডিশনটা কি অ্যারাইজ হয়েছে খেয়াল করো, ফ্লেকশন হয়েছে। কোন ফ্লেকশন হয়েছে দেখো, ফ্লেকশন হচ্ছে প্রক্সিমাল ফ্যালেক্স আর মিডল ফ্যালেক্সে, বা তোমার যে টার্মিনাল মানে ডিস্টাল, দেখো ডিস্টাল ফ্যালেক্সের আনএফেক্টেড, সে কিন্তু তার কোনো ইন্ডি হয় নাই। তাহলে দেখো আঙ্গুলটা তুমি নিজেই ভাঁজ করে চিন্তা করো, দা রিং ফিঙ্গার, নর্মাল মোস্ট কমন কোন ফিঙ্গারটা বেশি হয়, রিং ফিঙ্গার। ঠিক আছে, যেখানে আমরা আংটি পরি। ঠিক আছে, এখন দেখো ছবিটা দেখো, এই ছবিটা, এই যে দেখো খেয়াল করে দেখো, আমার ডিস্টাল ফ্যালেক্স এর কোনো ফ্লেকশন হয়েছে, ওরা আনএফেক্টেড আছে, কিন্তু প্রক্সিমাল ফ্যালেক্স আর মিডল ফ্যালেক্স কিন্তু ভাঁজ হয়ে গেছে। এবং দেখো এই আলনার সাইড অফ দা পামার অ্যাপোনিউরোসিস বিকাম ইনফ্লামেশন এর জন্য এটা কন্ট্রাক্ট করেছে। দিস কন্ডিশন অফ দা হ্যান্ড, যখন কোনো রোগী তোমার কাছে এই ধরনের একটা হাত দিয়ে আসবে আউটডোরে, হ্যাঁ পেশেন্ট ব্যথা বলবে, এখানে ব্যথা ফিল করবে, এবং তার সে বলবে আমি আঙ্গুল সোজা করতে পারছি না, এটা কিন্তু ক্র হ্যান্ডের সাথেও মিক্স আছে। অনেকে ভাববে আল্লাহর নার্ভ ইনজুর হয়েছে, না, এখানে আল্লাহর নার্ভ ইনজুর হয় নাই, এখানে তার পামার অ্যাপোনিউরোসিস ইনফ্লাম হয়েছে। ক্র হ্যান্ডের ছবি অনেকটা এরকম। ঠিক আছে, আল্লাহর নার্ভ ইনজুর হলে আল্লাহর ক্র হ্যান্ড হয়। ঠিক আছে, আল্লাহর ক্র হ্যান্ড হলে হাতের এরকম একটা ডিফর্মিটি ডেভেলপ করবে। আর মিডিয়াল নার্ভ ইনজুর হলে এই বাকি এই তিন ফিঙ্গার, যে তিনটা ফিঙ্গার নর্মাল দেখছো, সেখানে ক্র হ্যান্ড ডেভেলপ করবে ওরকম একটা। ঠিক আছে, সো এই জন্য আমি বারবার বলছি ডুপিটেন কন্ট্রাকচারটার ছবিটার সাথে আলনার সাইডের ক্ল হ্যান্ডের মিল আছে। তোমরা যদি অ্যানাটমিটা জানো এবং পেশেন্টের সাইন সিমটমের সাথে যদি এবং এক্সাম করে দেখতে পাও, তখন বুঝতে পারবে এটা কি আলনার ক্ল হ্যান্ড না ডুপিটেন কন্ট্রাকচার। তো ডুপিটেন কন্ট্রাকচারের ছবিটা দেখে রাখো, এবং ওর অ্যানাটমিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখাই দিলাম। বুঝছো, এবার আসো সবচেয়ে কঠিন জিনিসে, যেটা আমি জানি না তোমাদের কেমন, আমি পড়াচ্ছি, তোমরা ঠান্ডা মাথায় শুনো, ভয় পাওয়ার কিচ্ছু নাই। এই পাম অফ দা হ্যান্ডে কয়টা মাসেল আছে, টোটাল 20টা মাসেল আছে। ঠিক আছে, অনলি পাম অফ দা হ্যান্ডে আছে 20টা মাসেল। এই 20টা মাসেল আল্লাহ তাআলা বা আমাদের সৃষ্টিকর্তা এমন ভাবে অ্যারেঞ্জ করে দিয়েছেন, উনি 4টা লেয়ারে অ্যারেঞ্জ করে দিয়েছেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। মানে তুমি স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা রিমুভ করার পর
তুমি 4টা লেয়ার বাই লেয়ার। ফার্স্ট লেয়ারে তুমি কি কি মাসেল পাবা? এই দেখো, মাসেল অফ দা থিনার এমিনেন্স। এখন তোমাকে আমি থিনার আর হাইপোথিনার কেমনে দেখাই? থিনার এবং হাইপোথিনার দেখার জন্য, আচ্ছা এই দেখো, তাতে দেখো আমার থাম্বের সাথে দেখো এই জায়গাটা, ম্যাডাম খেয়াল করছো? এই হাতের এই জায়গাটা আমার এই যে সোয়েলিংটা দেখছো আমার হাতের এই জায়গাটা, জি ম্যাডাম, এটা হচ্ছে থিনার মাসেল। থিনার, এই গ্রুপটা হচ্ছে থিনার গ্রুপ, ঠিক আছে? মানে থিনার পলিসিসের নিচের উপরের অংশটা, এই অংশটা, জি ম্যাডাম, এই যে এই অংশটা, এই মাসেলটা, এখানে এখানে অনেকগুলো মাসেল আছে, ঠিক আছে? এখানে যে থিনার গ্রুপের মাসেল, থিনার গ্রুপ হলো 3 থেকে 4টা মাসেল। তোমাকে জিজ্ঞেস করবে নেম সাম, আমাকে বলো টেল মি দা থিনার মাসেল, ঠিক আছে? আমাদের পাম অফ দা হ্যান্ডের মাসেল গুলাকে আমরা 3টা গ্রুপে ভাগ করি। থিনার গ্রুপ, এই দেখো হাতের এই বর্ডারটা, এই মাসেল গুলো, এখানে ছোট ছোট কিছু মাসেল আছে, নাম হচ্ছে হাইপোথিনার। হাইপোথিনার, ঠিক আছে? ম্যাডাম হাইপোথিনার বড়টা বর্ডার না, তুমি আমার হাতের দিকে তাকাও, বর্ডার হবে কেন? এই যে এই যে এখানে আরেকটা সোয়েলিং আছে না তোমার নিজের পাম অফ দ্য হ্যান্ডে, দেখো এই দেখো আমার লিটল ফিঙ্গারের বরাবর আমার এই যে এই জায়গাটা, এই মোটা জায়গাটা, জি ম্যাডাম, খেয়াল করছো? জি ম্যাডাম, এই জায়গাটা, এই সামনের এই জায়গাটা, হ্যাঁ? তাহলে আমি জি ম্যাডাম, আরেকবার দেখাই যারা দেখতেছো, জি ম্যাডাম, এটা হচ্ছে আমার থিনার গ্রুপ, থিনার মাসেল। এখানে কি আছে? এখানে থিনার মাসেল। না মাসেল, আচ্ছা, এখানে আছে আমার হাইপোথিনার, হাইপোথিনার মাসেল, হাইপোথিনার মাসেল আছে, ওকে? জি ম্যাডাম, দিস ইজ দ্য হাইপোথিনার গ্রুপ। এটা হচ্ছে সেন্টার অফ দ্য পাম অফ দ্য হ্যান্ড। এখানে আছে, এখানে কিছু মাসেল আছে, ঠিক আছে? এই মাসেলগুলোর নাম আমি বলছি, ঠিক আছে? তাহলে আমি 3টা গ্রুপে ভাগ করছি, জি ম্যাডাম, 3টা গ্রুপে ভাগ। পাম অফ দ্য হ্যান্ডের মাসেল গুলাকে 20টা মাসেল আছে, 4টা লেয়ারে অ্যারেঞ্জ থাকে, 3টা গ্রুপে ভাগ করেছি। থিনার মাসেলের নামগুলো জানো তোমরা, আমার স্ক্রিনের দিকে তাকাও। আর প্রথম মাসেলটার নাম অ্যাডাক্টর, দেখো অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, কষ্ট করে হলেও তোমাদের শিখতে হবে, হ্যাঁ? অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, ঠিক আছে? এবং অপোনেন্ট পলিসিস। দেখো 3টা মাসেল, অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস এবং অপোনেন্ট পলিসিস। আচ্ছা, যখনই কোনো মাসেল পলিসিস দিয়ে হবে তাহলে চিন্তা করবা থাম। পলিসিস মাসেল মানে এই মাসেলগুলো ইনসারশন আলটিমেটলি নিবে তোমার থামবে, থামবে যে কোনো একটা নির্দিষ্ট জায়গা ওরা নিবে। পলিসিস মানে থাম, ঠিক আছে? ল্যাটিন ওয়ার্ড। আর যখন ইন্ডিসিস তখন ইন্ডেক্স ফিঙ্গার, ঠিক আছে? আর ডিজিটি মিনিমি, ডিজিটি মিনিমি হলে তোমার লিটল ফিঙ্গার, একদম সবার লিটল ফিঙ্গার। মানে এই মাসেল গুলোর নাম দিয়ে তুমি বুঝতে পারবা এটা কোন ফিঙ্গারে বা কোন ডিজিটে শেষ হচ্ছে। আচ্ছা, তাহলে থিনার মাসেল, থিনার এমিনেন্স, মাসেলস অফ থিনার এমিনেন্স 3টা হয়ে গেল। অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, অপোনেন্ট পলিসিস। এখন দেখো আমাদের থাম্বের একটা মাসেল আছে অ্যাডাক্টর, দেখো অ্যাডাক্টর পলিসিস, অ্যাডাক্টর পলিসিস, ঠিক আছে? এটাকে আমরা আলাদা করে বলি অ্যাডাক্টর অফ থাম। মানে কি সে, দেখো এই দেখো, খেয়াল করো, এই যে আমার থামটাকে দেখো, আমি খেয়াল করে দেখো, এটা সেন্টার ছিল, আমি থামটাকে এখন সরাচ্ছি, অ্যাবডাকশন। দিস ইজ থাম্বের মুভমেন্ট, তোমাকে অনেক ধরবে তোমাকে, দিস ইজ অ্যাবডাকশন অফ দ্য থাম। এই দেখো আমি অ্যাডাকশন করলাম, এই যে অ্যাডাকশন করলাম, এটা কোন মাসেল করে দিল আমাকে? কোন মাসেল করালো? অ্যাডাক্টর পলিসিস, ঠিক আছে? অ্যাডাক্টর পলিসিস। এর জন্য ও যদিও থিনার এমিনেন্সের মাসেল, কিন্তু ওকে আমি আলাদা নাম দিই অ্যাডাক্টর অফ দ্য থাম। ও থিনার এমিনেন্সেরই মাসেল, থিনার এমিনেন্সের আমরা 4টা মাসেলই বলি, ঠিক আছে? অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস ও অ্যাবডাকশন করে, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস মানে বুঝতে পারছো এই যে ফ্লেকশন করলো, ফ্লেকশন, ঠিক আছে? ফ্লেকশন। আর যখন অপোনেন্ট পলিসিস, এই দেখো আমি গুনতেছি, আমার 1 2 3 4, দেখো আমি গুনতেছি, এই যে গুণাটা, বুঝতে পারছো? আমার থাম্বের এই মুভমেন্টটা দেখো, আমরা অনেক সময় আমরা এখানে কাউন্ট করি না, যে কাউন্ট ডাউন, এই দেখো এই যে কাউন্ট করছি, এটাকে বলে অপোনেন্ট, ঠিক আছে? অপোনেন্ট পলিসিস মাসেলটা এই মুভমেন্টটার জন্য রেসপন্সিবল। আচ্ছা, এখন আসো
তোমাকে তারপর জিজ্ঞেস করে হাইপোথিনার এমিনেন্সের 4টা মাসেলের নাম দেখো, এখানে গ্রুপে দেখো, অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, ফ্লেক্সর ডিজিটি মিনিমি, আজকে শুনে রাখো, অপোনেন্ট ডিজিটি মিনিমি, 3টা মাসেল, হাইপোথিনার মাসেল। ঠিক আছে, এখন আসলে বলেছিল না মাঝখানে কিছু মাসেল আছে, এই যে সেন্টার অফ দা পামের এই জায়গাটাতে বললাম না কিছু মাসেল আছে, এই মাসেল গুলা কি ইন্টারোসিয়াস মাসেল এন্ড লুম্ব্রিকাল মাসেল। ঠিক আছে, দেখো নিচে লুম্ব্রিকালস, 4টা আমাদের মাসেল কয়টা আছে, 4 লুম্ব্রিকালস। এই 4টা লুম্ব্রিকালস মাসেল ইনফিনিটি স্টার, ওদের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন এবং উইথ ফিগার, তোমার ছবি আঁকে দেখাইতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা এবং রিটেন। লুম্ব্রিকাল মাসেল, ঠিক আছে, এই দেখো লুম্ব্রিকাল মাসেল তোমাকে জিজ্ঞেস করবে, কারণ থিনার হাইপোথিনার মাসেল এই 4 মাসেল চলে গেছে তোমার, এই 8টা মাসেলের অরিজিন ইনসারশন তোমাকে জিজ্ঞেস করতে পারে, নাও করতে পারে, কিন্তু লুম্ব্রিকাল এবং পামার ইন্টারোসি, ডরসাল ইন্টারোসি এর অরিজিন ইনসারশন তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন আমি বলি যে লুম্ব্রিকাল মাসেলের অরিজিনটা খেয়াল করো, যারা এখন আমার স্ক্রিনের দিকে দেখো, আমি বই অথবা বই যাদের সামনে আছে বই দেখো, অ্যারাইজ ফ্রম টেন্ডন অফ দা ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস। দেখো এটা কোনো বোনস এর সাথে অরিজিন নাই, মাসেল আমরা নরমালি জানি অরিজিন হবে কি বোনস থেকে, তাই না, বোনস এর সারফেস থেকে তাদের অরিজিন অ্যাটাচমেন্ট থাকে, কিন্তু খেয়াল করো লুম্ব্রিকাল মাসেল একটা টেন্ডন থেকে অরিজিন হয়েছে, একটা মাসেল ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস এর টেন্ডন থেকে এই 4টা মাসেল, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এই 5টা মাসেল 4টা মাসেল অরিজিন হয়েছে। ঠিক আছে, জি ম্যাডাম। এবং ওদের ইনসারশনটা খুবই সহজ, তো ইনসারশনটা নিয়ে আমি আর কথা বলছি, কিন্তু অরিজিন নিয়ে আমি কথা বলবো, তার জন্য আমি ছবি দেখাচ্ছি। আচ্ছা দেখো ফার্স্ট লুম্ব্রিকাল মাসেলটা দেখো, খেয়াল করো, আমি তোমাদেরকে আসলে তোমাদের তো জেনারেল অ্যানাটমি হয় নাই, জেনারেল অ্যানাটমি মাসেল হয়েছিল, ইউনিপিনেট বাইপিনেট, এই শব্দটা বুঝো, ইউনিপিনেট বাইপিনেট। আচ্ছা আমি একটু বলে যাই, শুনো, তুমি খেয়াল করো ফার্স্ট এন্ড সেকেন্ড লুম্ব্রিকালস দেখো, খেয়াল করে দেখো ফার্স্ট সেকেন্ড লুম্ব্রিকাল, খেয়াল করো ফার্স্ট সেকেন্ড লুম্ব্রিকালের অরিজিন কিন্তু ওয়ান সাইড, দেখো একটা টেন্ডন চলে গেছে, ছবিটার দিকে তাকাও তোমরা, প্লিজ ছবিটার দিকে তাকাও, দেখো দেখো টেন্ডনের দেখো একটা সাইড থেকে ফার্স্ট এবং সেকেন্ডটা অরিজিন হয়েছে, খেয়াল করছো, অরিজিন হয়েছে, ফার্স্ট লুম্ব্রিকাল এবং সেকেন্ড লুম্ব্রিকালের দিকে তাকাও, আর থার্ড এন্ড ফোর্থ দেখো তুমি দুই পাশ থেকে দুইটা টেন্ডনের অ্যাডজাসেন্ট সাইড নট অপোজিট সাইড, মানে পাশাপাশি সাইড, অ্যাডজাসেন্ট সাইড থেকে দুইটা টেন্ডনের অ্যাডজাসেন্ট সাইড থেকে দুটো অংশ অরিজিন হয়ে একটা মাসেল তৈরি হয়েছে, লুম্ব্রিকাল হয়েছে না। এই লুম্ব্রিকাল আসলে ল্যাটিন ওয়ার্ড কিছুই না, ইঁদুরের লেজ, ইঁদুরের লেজ, গিনিপিগের লেজের মতো, এই জন্য লুম্ব্রিকাল। ঠিক আছে, খেয়াল করো থার্ড এন্ড ফোর্থটা হলো বাইপিনেট অরিজিন, মানে ওর অরিজিন দুইটা সাইড থেকে হয়েছে, আর এদিকে ফার্স্ট এন্ড সেকেন্ড এর অরিজিন একটা সাইড থেকে হয়েছে। ঠিক আছে, দ্যাটস ইজ ইউনিপিনেট মাসেল। ঠিক আছে, মানে ফাইবারের ডিরেকশন দেখো ইউনিপিনেট, আর থার্ড ফোর্থ হচ্ছে বাইপিনেট মাসেল। আচ্ছা হ্যাঁ, তা তোমরা একটু স্টাডি করে দেখো ইউনিপিনেট কি বাইপিনেট কি, অল আর স্কেলিটাল মাসেল। আমরা জানি আমাদের আপার লিঙ্গের মানে সুপিরিয়র এক্সট্রিমিটির যত মাসেল আছে সব হচ্ছে স্কেলিটাল মাসেল। স্কেলিটাল মাসেলের ক্লাসিফিকেশন যখন শিখবা তখন ইউনিপিনেট, বাইপিনেট, মাল্টিপিনেট এগুলো পাবা। ঠিক আছে, আচ্ছা এখন আসো ফার্স্ট এন্ড সেকেন্ড এর নার্ভ সাপ্লাই হচ্ছে মিডিয়ান নার্ভ, আর থার্ড এন্ড ফোর্থ এর নার্ভ সাপ্লাই হচ্ছে আলনার নার্ভ, এই জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। আর লুম্ব্রিকালের ফাংশন কি মনে রাখবা, এই লুম্ব্রিকাল মাসেল ছাড়া তুমি তোমার এই হাতের বা তুমি যে একটা হিউম্যান বিং, কারণ কি তুমি যে এক্সেপশনাল এই যে ইন্টেলেকচুয়াল হায়ার ইন্টেলেকচুয়ালের অ্যাক্টিভিটি গুলা করো, মানে যত ফাইন মোটর অ্যাক্টিভিটি করো তোমার হাতে, এই যে লেখা, পেন্সিল ধরা, তুমি যে লিখছো, অথবা যারা পিয়ানো বাজায় মানে হারমোনিয়াম, পিয়ানো মানে যত মিউজিক্যাল কাজ করে, মানে তোমার হাতে যত ফাইন মুভমেন্ট, ইট ইজ মানে মোস্ট অফ দা ফাংশন করে রেসপন্সিবল হচ্ছে লুম্ব্রিকাল মাসেল। দ্যাটস লাইক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মাসেলটা অন্য কোন যারা একটু লোয়ার মানে অন্য মানে এনিমেল কিংডমের ভিতরে যারা লোয়ার ক্লাসে মানে তাদের নাই এই মাসেলটা, আমাদের আছে, এই জন্য আমরা ফাইন মুভমেন্ট করতে পারি। ঠিক আছে, আল্লাহ তাআলা এটা মানে স্পেশালি আমাদের হিউম্যান বিং এর জন্য এই মাসেলটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং তাহলে দেখো ওদের নার্ভ সাপ্লাই আলাদা, ওদের অরিজিনটা আলাদা, ইনসারশন নিয়ে আমি কোনো কথা, ইনসারশন সবার সেম, সো ইনসারশনটা পড়ে নিবা। নার্ভ সাপ্লাই বলে অ্যাকশনটা পড়বা, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এর অ্যাকশনটা পড়তে হবে লুম্ব্রিকাসে। ঠিক আছে,
লুম্বিকাল নিয়ে কথা বলে ফেললাম, এখন আমি বলবো ইন্টারোসিয়াস নিয়ে, ডরসাল ইন্টারোসিয়াস এন্ড পামার ইন্টারোসিয়াস। খেয়াল করো, ডরসাল ইন্টারোসিয়াস, পামার ইন্টারোসিয়াস, ছবি দেখেছো? ছবি দেখছো তোমরা? জি ম্যাডাম। Yes, ma'am. দেখা যাচ্ছে। আচ্ছা, ছবি দেখার আগে তাহলে কথাটা আরেকবার পড়ে নাও, যাদের কাছে বই আছে বই পড়া, নাহলে আমার স্ক্রিনের দিকে তাকাও। এখন আমি ইন্টারোসিয়াসে নেমে যাচ্ছি, পামার ইন্টারোসি, ডরসাল ইন্টারোসি। মনে রাখবা পামার ইন্টারোসিস এই চারটা মাসেল, পামার ইন্টারোসি কিন্তু আবার চারটা। আচ্ছা, লুম্বিকাল কয়টা তাহলে? চারটা কিন্তু। চারটা ম্যাডাম। তাহলে 8 এর 4 12টা মাসেল হয়ে গেছে কিন্তু। থিনার হাইপোথিনার 4 4 8, লুম্বিকাল 4, কয়টা মাসেল হয়ে গেল তোমার? 12টা মাসেল হয়ে গেছে। ঠিক আছে, এখন পামার ইন্টারোসিসে পড়াচ্ছি, পামার ইন্টারোসিস 4টা মাসেল, তাহলে কয়টা হয়ে গেল? 12 আর 4 ম্যাথ করো, 16টা হয়ে গেছে। এই 16র সাথে ডরসাল সারফেস, এই দেখো ডরসাল সারফেসের দিকে, ঠিক আছে, ডিপের দিকে, ডিপে যখন স্কিন এগুলো সব রিমুভ করবা, ডিপ সাইডে তুমি পাবা ডরসাল ইন্টারোসিস এর 4টা মাসেল। ডরসাল ইন্টারোসি, পামার ইন্টারোসি 4টা, আর ডরসাল ইন্টারোসি 4টা, টোটাল 20টা মাসেল হয়ে গেল। জি ম্যাম। আচ্ছা, এখন আসো পামার ইন্টারোসিস এর অরিজিন দেখো, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, যারা স্ক্রিনে পড়ছো স্ক্রিনের দিকে একটু পড়ো। প্রথম দুইটা হচ্ছে মিডিয়াল সাইড, খেয়াল করো, সাইড হিসাব করো, মিডিয়াল সাইড অফ দা ফার্স্ট এন্ড সেকেন্ড মেটাকার্পাল। আর থার্ড আর ফোর্থ এর দিকে খেয়াল করো, ল্যাটারাল সাইড অফ দা ফোর্থ এন্ড ফিফথ মেটাকার্পাল। আমি পামার ইন্টারোসি পড়াচ্ছি। ল্যাটারাল সাইড অফ দা ফোর্থ এন্ড ফিফথ মেটাকার্পাল। মেটাকার্পাল বোন কিন্তু আমাদের পাঁচটা মেটাকার্পালের, খেয়াল করো, থার্ড মেটাকার্পাল থেকে পামার ইন্টারোসির অরিজিন নেয় নাই, খেয়াল করছো? জি ম্যাডাম। Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, ইনসারশনটা পড়ো, এখন ইনসারশন পড়ো, তারপর আমি ছবিতে যাব। মিডিয়াল সাইড অফ দা বেস অফ প্রক্সিমাল ফ্যালিন্স। আচ্ছা, তোমরা আগে পড়ো, আমি পড়ে লাভ নেই। Medial side of base of proximal নিজেরা পড়ো, পরে আমাকে, আমি ছবিতে চলে যাই। অরিজিনটা নিয়ে আমি আসি, অরিজিনটা নিয়ে কথা বলছি। expansion into dorsum of base of the medial side of base of the proximal phalanx of thumb or first digit via extensor expansion into dorsum of bases of distal phalanges of second, fourth and fifth digits. আচ্ছা, third কোথায় গেল? আচ্ছা, এখন তোমরা ইন্টারোসিস মাসেলের দিকে তাকাও। পামার ইন্টারোসি দেখো, পামার ইন্টারোসি বললাম না, মিডিয়াল সাইড অফ দা থাম্ব। দেখো এটা ফার্স্ট মেটাকার্পাল, যারা একটু এখনো ফার্স্ট সেকেন্ড ধরতে পারো না, থাম্ব কিন্তু থাম্বের বরাবর যেটা, এটা হাতে, এটা কিন্তু ফার্স্ট মেটাকার্পাল। হ্যাঁ, আমরা তো আসলে এভাবে দেখাই, তাই না? যদি এভাবে চিন্তা করো তাহলে কিন্তু দেখা যাচ্ছে। জি ম্যাডাম, দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। এটা ফার্স্ট মেটাকার্পাল নাকি? জি ম্যাডাম। থাম্ব বরাবর যেটা, দিস ইজ ফার্স্ট মেটাকার্পাল। দেন হচ্ছে আমি হাত দিয়ে দেখাই, এটা হচ্ছে সেকেন্ড মেটাকার্পাল, দেন হচ্ছে থার্ড মেটাকার্পাল, দেন হচ্ছে ফোর্থ মেটাকার্পাল, ফিফথ মেটাকার্পাল। ঠিক আছে, আমি তোমাদের সবার জন্য বলে দিচ্ছি, থাম্ব বরাবর ফার্স্ট মেটাকার্পাল, আর লিটল ফিঙ্গার বরাবর ফিফথ মেটাকার্পাল চিন্তা করবা। এবার আসো ছবিতে দেখো, ফার্স্ট এন্ড সেকেন্ডারি মিডিয়াল সাইড থেকে দেখো, ফার্স্ট এন্ড সেকেন্ড পামার ইন্টারোসি বের হয়েছে। ঠিক আছে, থার্ড মেটাকার্পালে দেখো কোনো অরিজিন নেই। ঠিক আছে, থার্ড এন্ড ফিফথ দেখো, থার্ড এন্ড ফোর্থ ইন্টারোসিয়াস মাসেল, পামার ইন্টারোসিস অরিজিন হয়েছে 4 এন্ড 5 মেটাকার্পালের ল্যাটারাল সাইড থেকে। বুঝছো? ছবির সাথে মিলিয়ে পড়বা, কঠিন লাগবে না। এখন আসো তোমার এই পাশের ছবিতে আসো, ডরসাল ইন্টারোসিস মাসেলটাকে দেখার জন্য। ডরসাল ইন্টারোসিস মাসেলটাও 4টা, দেখো অনেকটা পালকের ফেদারের মতো। দিস আর দেখো বাইপিনেট মাসেল, বুঝাই যাচ্ছে বাইপিনেট মাসেল। ফেদার মানে বুঝছো তো, পাখির পালক আছে না, পাখির পালক, বা আমরা যদি যারা ছোটবেলায় কবুতর পেলেছো বা ইভেন হাঁস মুরগির পালক দেখেছো, ওই পালকে দেখো ফেদার, একটা ফেদারের কি দুই পাশ থেকে মাঝখানে একটা রেখা থাকে, দুই পাশ থেকে ফাইবার গুলো অ্যারেঞ্জ হয় না, এটাকে বলা হয় বাইপিনেট নেচার। ঠিক আছে, সো এই দেখো বাইপিনেট নেচারে দেখো কি সুন্দর, দুই পাশ থেকে দুইটা মাসেল দেখো অ্যাডজাসেন্ট সাইড থেকে। ঠিক আছে, মেটাকার্পাল বোনগুলার অ্যাডজাসেন্ট সাইড থেকে দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ, 4টা ডরসাল ইন্টারোসিস মাসেলের অরিজিন হয়েছে। ঠিক আছে, এবং এই জিনিসটা কিন্তু তুমি অবশ্যই অরিজিনটা দেখে নিবা। এখন আসো নার্ভ সাপ্লাই, পামার ইন্টারোসি, খেয়াল করো,
পামার ইন্টারসি এন্ড ডরসাল ইন্টারসির দিকে তাকাও, ওদের নার্ভ সাপ্লাই কে আল্লাহর নার্ভ, ডিপ অফ আল্লাহর নার্ভ, ঠিক আছে? এবং ওদের খেয়াল করো, ওদের অ্যাকশন, পামার ইন্টারসি এবং ডরসাল ইন্টারসিসের অ্যাকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লুম্বিকাসেরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন পামার ইন্টারসি ডরসাল ইন্টারসি দেখার জন্য আমার হাতের দিকে তাকাও, ছবিতে ভিডিওতে আমার ছবি দিকে আমার হাতের দিকে তাকাও, এই খেয়াল করো, মনে রাখবা পাম অফ দা হ্যান্ডের সেন্ট্রাল এক্সিস তোমাকে জিজ্ঞেস করবে, সেন্ট্রাল এক্সিস হচ্ছে মিডল ফিঙ্গার বরাবর তোমার এক্সিস, সেন্ট্রাল এক্সিস গিয়েছে। এখন দেখো তাহলে সেন্ট্রাল এক্সিস যদি মিডল ফিঙ্গার হয়, বাকি ডিজিট গুলা ওর কাছে এসেছে না, দিস ইজ অ্যাডাকশন, তাই না? অ্যাডাকশন আর দিস ইজ অ্যাবডাকশন। অ্যাবডাকশন মানে অ্যাওয়ে ফ্রম দা মিড লাইন। দেখো খেয়াল করো, আমি একটা মুভমেন্ট এখন করে দেখাচ্ছি, দেখো অ্যাবডাকশন অফ দা ফিঙ্গার, এই মুভমেন্টটা কে করেছে? অ্যাবডাকশন কে করেছে বলতে পারবা? ডরসাল ইন্টারোসিয়াস মাসেল, হ্যাঁ, ওদের যে ওদের ফাংশন হচ্ছে অ্যাবডাকশন অফ দা ফিঙ্গার, ঠিক আছে? এই যে তোমার হাতের আঙ্গুলগুলোকে যদি ছড়াই দিচ্ছ, এটা হচ্ছে অ্যাবডাকশন, আর অ্যাবডাকশন মিন্স অ্যাওয়ে ফ্রম দা মিড লাইন। তোমরা অ্যাবডাকশন বুঝছো না? জি ম্যাডাম, বুঝছি ম্যাডাম। জি ম্যাডাম, বুঝছি ম্যাডাম। আর কি কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, আচ্ছা আর অ্যাডাকশনটা দেখো খেয়াল করো, এই দেখো আমার সময় শেষ হয়ে যাবে, ক্লাস প্রায় শেষ, তাড়াতাড়ি আসো, দেখো তাড়াতাড়ি দেখাও, এই দেখো হাতের আঙ্গুলগুলো দেখো দূরে ছিল, এই দেখো অ্যাডাকশন ক্লোজ টু দ্য মিড লাইন, এই অ্যাডাকশন অফ দা ফিঙ্গার কে করেছে? পামার ইন্টারসি, ঠিক আছে? তাহলে অ্যাডাকশন করলো পামার ইন্টারসি, আর এই দেখো ছড়াই দিলাম, এটা হলো অ্যাবডাকশন, এটা হলো ডরসাল ইন্টারসি। এতটুকু বলতে পারলেও হবে, ঠিক আছে? এখন তোমরা যারা বিডি চুরাশিয়া পড়ো, বিডি চুরাশিয়া পড়লে দেখবা কতগুলো টেস্ট আছে, এই দেখো একটা কাগজ দিবে তোমার কাছে, যদি কোনো পেশেন্ট আসে এই মাসেল গুলো প্যারালাইসিস হয়েছে কিনা তুমি বুঝবা কিভাবে? এই দেখো তোমাকে একটা কাগজ, তুমি একটা পেশেন্টকে বলো যে এই কাগজ নিয়ে ধরেন, এই দেখো তুমি আমাকে বলো আপনি দুই আঙ্গুল দিয়ে এই যে কাগজ ধরছি, দেখো তো আমি কি করছি, আসলে অ্যাডাকশন করছি, তাই না? এটা মানে কি আমি চেপে ধরছি না কাগজটা, তাই না? এটা মানে কি আমার কোন মাসেলটা এখন ভালো আছে? তাহলে পামার ইন্টারসি কাজ করছে না, পামার ইন্টারসি, বুঝতে পারছো? পামার ইন্টারসি কিন্তু কাজ করছে, এই জন্য আমি কাগজটা ধরতে পেরেছি, ঠিক আছে? এই যে ফেলে দিলাম, অ্যাবডাকশন হলো, তার মানে আমার ডরসাল ইন্টারসিসও ভালো আছে, আর আমার মাসেল ভালো, প্যারালাইসিস হয় নাই। যে মানুষটার, যে পেশেন্টের রেগুলার প্যারালাইজ থাকবে, তারা কি এই মুভমেন্টটা করতে পারবে? না ম্যাডাম, পারবে না, বুঝছো? তো দেখবো খুব সুন্দর মজার জিনিস আছে বই আরো অনেক সুন্দর জিনিস আছে, আমি আসলে আজকে দিন মনে হচ্ছে আমি পুরো বই পড়ে ফেলি, আমি পারবো না, কারণ স্বাভাবিক সব করা সম্ভব না। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা সুন্দর করে বইটা পড়বা, ঠিক আছে? আর দেখো লুম্বিকাসের ফাংশনটা এখানে আরো সুন্দর দিয়ে দিয়েছে, দেখো ফ্লেক্সেস, দেখো ফ্লেক্স অফ দা মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট and extend the interphalangeal joint, এই ফ্লেকশন অফ দা মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আর এক্সটেনশন অফ দা ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের স্যার ম্যাডামরা আমাদেরকে বুঝাইতো কি, এই দেখো আমার হাতের দিকে তাকাও, দেখো আমি একটা মুভমেন্ট করতেছি, দেখো তো আমি ফ্লেকশন করছি মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এটা হলো আমার মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, চিনো তো না এই জয়েন্টটা? মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এই জয়েন্টটা দেখো আমি ফ্লেকশন করছি না? করার পর দেখো তো, দেখো এই যে, এই দেখো কি করছে আমার আঙ্গুলগুলোকে, আমার ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আমি ফ্লেকশন করছি, কিন্তু লুম্বিকাস তো কি করে? এক্সটেনশন করে। তাহলে খেয়াল করো, আমি আবার দেখাচ্ছি, আমার হাতের মুভমেন্টটা দিকে তাকাও, একটা সোজা হাত, দেখো ফ্লেকশন অফ দা মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট and extension of the interphalangeal joint, commonly তুমি বুঝো কি করলা? holding the pen, দেখো আমি এই মুভমেন্ট ছাড়া লিখতে পারবো কোনোদিন? তুমি পেন্সিল কলম ধরতে পারবা? ছবি আঁকতে পারবা কোনোদিন? তুমি যে হায়ার ইন্টেলেকচুয়াল পারসন, তুমি কলম ধরে তুমি লিখতে পারো,
ঠিক আছে, এই জিনিসটার জন্যই তো তুমি একটা মানে কি আশরাফুল মাখলুকাত, তাই তো? তো এই মুভমেন্টটা করে লুব্রিকাস মাসেল। এবং তুমি একটা পেশেন্টের লুব্রিকাল মাসেল ঠিক আছে কিনা সেটা টেস্ট করবা কিভাবে? বাই হোল্ডিং দ্য পেইন। জাস্ট ওকে কি করবে জানো, তোমার চেম্বারে বা যখন তোমার সামনে কোনো রোগী আসবে, তুমি পেশেন্টকে জাস্ট কিচ্ছু করবে, একটা কলম ধরতে দিবা, বলে কলমটা ধরেন তো, দেখবো সে পারবে না, তার মাসেল প্যারালাইসিস থাকলে সে পারবে না, বুঝছো? তো দেখো আজকে অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখে গেছো, যেটা কে এখন অ্যাডমিট হবে, আমার ক্লাস শেষ, কে অ্যাডমিট হচ্ছে, ক্লাস শেষের দিকে অ্যাডমিট হয়ে আসলে লাভ হয় না অ্যাটেন্ডেন্স পাওয়া ছাড়া, তাই না? আচ্ছা শেষ না, বুঝছো তোমরা? জি ম্যাম। আচ্ছা জি, দেখো ম্যাডাম। আজকে অনেক এই জিনিসগুলো বুঝালাম। আর আমি কিছু টপিক একটু বলে দিয়ে যাই, লাস্ট কিছু স্পেস আমি এটা একটু বলতে চাচ্ছিলাম, কারণ এটা সার্জিক্যাল কেসে অনেক ইম্পর্টেন্ট, আউটডোরে অনেক পাবা, সারা জীবন পাবা, বাট অ্যানাটমিটা তোমাকে জানতে হবে। দেখো আমি বারবার বলতেছি, আমাদের পামার স্পেসে, এই পামার স্পেসে আমার হাতের দিকে তাকাও, এই পামার স্পেসে অনেক সেপ্টাম আছে, অনেক ডিপ ফাসা আছে, অনেক টেন্ডন আছে, তুমি তো বুঝতেই পারছো না, এই 20টা মাসেল কিন্তু বিভিন্ন কম্পার্টমেন্ট ওয়াইজ বা বিভিন্ন লেয়ার ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট, যেটা বিরিচুর আসে দেখো বইগুলো অনেকগুলো সুন্দর সুন্দর ছবি আছে। তো তোমাকে বুঝতে হবে এই বিভিন্ন কম্পার্টমেন্টের কারণে এক কম্পার্টমেন্ট আরেক কম্পার্টমেন্টের মাঝে বিভিন্ন স্পেস আছে, পটেনশিয়াল স্পেস। এই স্পেস গুলাতে হয় কি জানো, স্পেস থাকে, মাল্টিপল স্পেস। তো যেমন দেখো আমার স্পেসে দেখো এ বি সি এর দিকে তাকাও, আমার স্ক্রিনের দিকে তাকাও, দেখো পাল স্পেস অফ ফিঙ্গার, এই এই দেখো ফিঙ্গারের পালপে, এই যে ফিঙ্গারের পালপে, এই ফিঙ্গারের পালপে এই যে ছবির দিয়ে এখানে ভিতরে কিন্তু পটেনশিয়াল স্পেস আছে, ফাঁকা জায়গা, ঠিক আছে? ঠিক তেমনি এখানে দেখো কতগুলো স্পেস আছে, লিস্ট আছে, এগুলো সব শিখে নিবা, এগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়, কিন্তু শর্ট নোট আসে এই জিনিসটা, পাল স্পেস অফ দ্য ফিঙ্গার, এটা তোমাদের বিডিটি পেজটাই দিয়েছি, জাস্ট ছবিটা আমি একটু বোঝানোর জন্য। দেখো ছবির দিকে তাকাও তোমরা, মানে ছবি মানে আমার ছবি না, আঙ্গুলের যেটা ছবি আছে ডিজিটাল পালস স্পেস, এখানের দিকে তাকাও, দেখো স্ক্রিন থেকে একদম পেরিওস্টেম মানে যে বোনসের পেরিওস্টেম পর্যন্ত দেখো সবুজ রঙের কতগুলা সেপ্টা নেমে গেছে, এই সেপ্টা গুলা মাঝখানে কিছু স্পেস আছে, এই স্পেস গুলো হচ্ছে পালস স্পেস। এই পালস স্পেসে কি থাকে, সাবকিউটিনাস ফ্যাট থাকে, নরমালি দে আর ফিল্ড উইথ ফ্যাট, বাট যখন কোনো ইনফেক্টিভ ম্যাটেরিয়াল থাকে, ইনফেকশন থাকে, তখন এই জায়গাগুলোতে ইনফেকশন স্প্রেড আউট করে এবং খুবই পেইনফুল, কারণ খুব এই জিনিসটা যেহেতু দেখো কম্পার্টমেন্টে ভাগ করা, যার কারণে একটা কম্পার্টমেন্টে যখন ইনফেকশন হয়, আলটিমেটলি যেহেতু একটা তুমি নিজেই বুঝো একটা বদ্ধ মানে খুব টাইট একটা ঘরে যখন ইনফেকশন হয়, তখন সে তো বাস্ট করে স্পেস পাচ্ছে না, ঠিক আছে? যার সে খুব প্রেসার ক্রিয়েট করে, যার খুব পেইনফুল হয়, পেশেন্ট খুব পেইন নিয়ে আসবে। এবং এটার একটা সমস্যা, এই ধরনের ইনফেকশনকে বলা হয় উইটলো। ম্যাডাম এই গ্রিন কালার মানে ওই যে কি বলে এটাকে, গ্রিন কালার গুলো সেপ্টা, সেপ্টা সেপ্টা, সেপ্টা ফাইব্রাস আর না হলে তোমার আঙ্গুল, ফাইব্রাস সেপ্টা, না হলে তোমার আঙ্গুলটা চুপসে যেত। এই আঙ্গুলে এই যে তোমার সুন্দর ইউনিফর্মিটি, এই যে একটা স্পেস আছে, দেখো তোমার ফিঙ্গারের পাল্প অফ দ্য স্পেস, এই যে একটা সুন্দর সেপ্টা, দেখো এই জিনিসটা সাবকিউটানাস ফ্যাটকে বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করে সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখে। এই যে একটা আমার আঙ্গুলের যে শেপটা এরকম মেইনটেইন বাই দিস, এবং এইখানে এই জন্য এইসব স্পেস গুলোতে যখন তোমার ইনফেকশন হয়, সেই ইনফেকশনের নামও আছে আলাদা, উইটলো, দেখো WHITLOW, খুব কমন ইনফেকশন। বা এটা সবচেয়ে খারাপ কি জিনিস জানো, বোনসের দিকে তাকাও, দেখো একটা আর্টারি, ডিজিটাল আর্টারি চলে আসছে, এই ডিজিটাল আর্টারির দিকে খেয়াল করে দেখো, প্রথম যে দেখো টার্মিনাল ফ্যালেন্সে, দেখো ফ্যালেন্সের, দেখো এটা একটা টার্মিনাল ফ্যালেন্স, এই তার কি বলবো কার্সার আছে, কার্সার দিয়ে দেখো খেয়াল করো, আচ্ছা আমার কার্সারটা বুঝতে পারছো না, এই দেখো এইটা অংশ হচ্ছে দেখো বেস, আর এই পোর্শনটা তোর হেড, তাই না? দেখো মোস্ট অফ দ্য পোর্শন যে সাপ্লাইড বাই দ্য আর্টারি, সেই আর্টারি গুলো এই কম্পার্টমেন্টের ভিতর দিয়ে গিয়েছে, যার কারণে এখানে ইনফেকশন হলে এই আর্টারিটা হ্যাম্পার হবে, তখন এই বোনসটা নেক্রোসিস হয়ে যাবে, এই বোনসটা নিউট্রিশন পাবে না, এই জায়গাটা ফুল জায়গা সহ, এবং বোনস ইটসেলফ পর্যন্ত নেক্রোসিস হবে, নেক্রোসিস মানে একদম পচে যাবে বা মারা যাবে, তাহলে বোনসটা কিন্তু তোমার নষ্ট হয়ে গেল। বাট তোমার সার্ভাইভ করে যাবে বেজের অংশটা, কারণ বেজে যে আর্টারিটা সাপ্লাই দিচ্ছে সে খেয়াল করো, সে সরাসরি ঢুকে গেছে, সে কোনো সেপ্টার ভিতর দিয়ে আসেনি, খেয়াল করছো? জি ম্যাডাম। এই ধর এই জন্য যখন হাতে
যখন হাতে এই ধরনের কোনো পেশেন্ট এরকম ইনফেকশন নিয়ে আসবে সাথে সাথে তোমাকে অপারেশন করতে হবে। অপারেশন কিচ্ছু না, একটা ল্যাটারাল ইনসিশন দিবা। দেখো তুমি কি ইনসিশনটা কি ভার্টিক্যালি দিবা এক একটা স্পেসে, তা না। খেয়াল করো তুমি আমার কাটসারটা দেখো আমি কিভাবে কাটতেছি। যদি আমার এই ধরনের পেশেন্ট আসে, একটা ব্লেড দিয়ে তুমি সুন্দর করে সার্জিক্যাল ব্লেড দিয়ে দেখেছো পুরো ট্রান্সভার্স একটা ইনসিশন দিবা, যাতে প্রত্যেকটা কম্পার্টমেন্ট অল কম্পার্টমেন্ট তোমার কভারেজ করে। তখন ইনফেকশন মানে পাঁচটা ড্রেন আউট হয়ে যাবে, এখন ইনফেক্টেড ম্যাটেরিয়াল থাকবে না, শেষ। ঠিক আছে, হয়ে গেল। Yes, ma'am. একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন বললাম। আচ্ছা, এখন হচ্ছে সুপারফিশিয়াল। তোমাদেরকে 7 নম্বর আইটেম পড়ানো হয়ে গেলে এটা আমার কোনো দরকার নাই। সুপারফিশিয়াল পামারাজ আর ডিপ পামারাজ পড়ানো, এই তোমরা পড়ছো কিনা সেটা আগে বলো। 7 নম্বর আইটেম পড়ানো হয়েছে? No, ma'am. No, ma'am. Arts No, for ম্যাডাম আমি একটা বলি, লাস্টের ক্ষেত্রে বলি, তাহলে খেয়াল করো। আমাদের এক্সিলাতে কোন আর্টারি পেয়েছিল? এক্সিলারি আর্টারি। এক্সিলারি আর্টারির কন্টিনিউশন হলো ব্রাকিয়াল আর্টারি। সেই ব্রাকিয়াল আর্টারি বিভিন্ন ব্রাঞ্চ দেওয়ার পর কিউবিটাল ফোসাতে এসে ফ্রন্ট অফ দা ফোরামে এসে সে দুইটা টার্মিনাল ব্রাঞ্চ দিয়েছে। দুইটা টার্মিনাল ব্রাঞ্চ কি ছিল? রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি। আলনার আর্টারি, এই রেডিয়াল এবং আলনার আর্টারি ফ্রন্ট অফ দা ফোরামের অল মাসলকে সাপ্লাই, ফ্রন্ট অফ দা ফোরাম, ব্যাক অফ দা ফোরাম সবাইকে সাপ্লাই দিয়েছে, রিচ জয়েন্টে সাপ্লাই দিয়েছে। দিয়ে এখন চলে আসো পাম অফ দ্য হ্যান্ডে। পাম অফ দ্য হ্যান্ডে ঢোকার পর ওরা আর্চ তৈরি করে, অ্যানাস্টোমোসিং আর্চ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন এন্ড ফাইবার, স্পেশালি ফর রিটেন। প্রফে আসবে, এই ছবির ডায়াগ্রাম শিখে ফেলতে হবে। ঠিক আছে, এখন তুমি জাস্ট দেখো, আমি আলনার আর্টারি ধরে, আমার স্ক্রিনের দিকে তাকাও,